দর্শক, বরিশালের পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। সারা দেশের সঙ্গে বরিশালও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীদের যে এক দফা দাবি, সেই দাবিতে তারা যেমন অবস্থান কর্মসূচি পালন করছেন, অন্যদিকে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আন্দোলনকারীদের হামলায় পিটিয়ে একজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে এবং সেই কারণে এখন এই মুহূর্তে বরিশাল সদরে অর্থাৎ বরিশাল সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা যদি একটু জানিয়ে রাখি যে বরিশালে সকাল 11টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে জড়ো হয় ব্রজমোহন কলেজের সামনে। সেখানে জড়ো হয়ে প্রথমে তারা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে, পরবর্তীতে মহাসড়কে অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের নতুলাবাদ এলাকায় সেখানে তারা ভাঙচুর করে, 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে। পরবর্তীতে তারা আমতলার মোড় হয়ে বটতলা এলাকায় অর্থাৎ যেখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বাসভবন, সেখানে তারা হামলা চালায়, তার বাসভবনে হামলা চালায় এবং সেখানে থাকা 20-25টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে এবং সেখানেই মূলত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টুটুল চৌধুরীকে তারা পিটিয়ে হত্যা করে এবং পরবর্তীতে এই সংবাদ পাওয়ার পরে আওয়ামী লীগ যেহেতু সদরের অবস্থা তাদের কার্যালয়ের সামনে সোহেল চত্বরে অবস্থান করছে, সেখান থেকে তারা বরিশাল অশ্বিনী কুমার হলের পাশে যে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়, সেখানে তারা হামলা চালায় এবং সেখানে তারা অগ্নিসংযোগ করে। এই মুহূর্তে মূলত অবস্থান কর্মসূচি যদি বলি যে উত্তপ্ত অবস্থার মধ্যে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে এই সদর রোডে তাদের কার্যালয়ের সামনে, অন্যদিকে সিএনবি রোডে অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু আন্দোলনকারীরা এবং এই আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু বিএনপি সরাসরি অংশগ্রহণ করায় আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকালবেলা সেখানে যেমন বরিশালে গণমাধ্যম কর্মীরা গেলে সেখানে তাদের উপরেও কিন্তু তারা চড়া হয়। এক পর্যায়ে সেখান থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা সরে যেতে বাধ্য হয়। এখন গণমাধ্যম কর্মীরা যার যার অবস্থান নিয়ে প্রয়োজনীয় শুধু তথ্য ছাড়া আর কিছুই করার সুযোগ নেই এই মুহূর্তে, যেহেতু সর্বাত্মক অবস্থান নিয়েছে। যেমন অস্ত্র হাতে অর্থাৎ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন দাঁড়িয়েছেন, অন্যদিকে অস্ত্রশস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি এবং জামাত তারাও অবস্থান কর্মসূচি পালন করে। সব মিলে বরিশালের অবস্থা কিন্তু থমথমে। এই ছিল বরিশালে আমার কাছে সবশেষ তথ্য।